হ্যালো, আমি তনুশ্রী চলে এসেছি একটা ব্লগ নিয়ে। দুর্গাপুর বাস চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো চলো আজকে ব্লগটা শুরু করি এখান থেকেই। আজকে ব্রেকফাস্টে নিয়েছি আম, কলা, দই, চিড়ে এবং সঙ্গে খানিকটা চিনি। এই খাবারটা কারা কারা খেতে ভালোবাসো বলো তো? আমার তো ভীষণ প্রিয় একটা জলখাবার। রুটি তরকারি ডেলি ডেলি বেশ ভালো লাগে না, একটু অন্য কিছু বানিয়েও খাওয়া যেতে পারে। আমাদের দেশীয় খাবারে কত কিছুই না আছে, তবে এটা আমার তার মধ্যে একটি ভালো লাগার খাবার। তো চলো সব একসঙ্গে মেখে নিই। মেখে নিয়েছি, এবার কিছুটা ভাগ করে নিই। ভাগ করে নিয়ে খাবো। এই খাবারগুলো খেতে খুব ভালো লাগে, আর সিজনাল ফল তো থাকলে আরও বেশি ভালো লাগে। এখন আম চলছে বাজারে, তাই এখন সঙ্গে আমও আছে, তবে এটা বাজারের আম নয়, এটা আমাদের বাড়ির গাছের আম। গাছ থেকে পড়ে যাওয়া সে আমগুলো খেতে দুর্দান্ত লাগে। ছোট ছোট গুটলি আম কার না খেতে ভালো লাগে। আমগুলো এত সুন্দর গন্ধ, এত সুন্দর খেতে, যে কি বলবো, বাজারের আমকেও হার মানায়। আর এগুলো ভাবতে ভাবতেই আমি দেখো আমার খাওয়াটাও হয়ে গেল। সকালে কিন্তু কারোরই জলখাবার স্কিপ করা উচিত নয়। কিছু হলেও একটু খেতে হয়, রুটি তরকারি খাও বা মুড়ি খাও বা চিড়ে খাও, এভাবে কিন্তু খাও, অবশ্যই ব্রেকফাস্টটা করো, এটাই বলবো সকলকে। আজকে এসেছে মোচা। মোচাটা কি সুন্দর, বেশ ফ্রেশ। চলো তাহলে বাছি। মোচা বাছতে বাছতে বেশ খানিকটা সময় চলে গেল। ওপরে যে দেশলাই কাঠি মতো থাকে সেই কাঠিটাকে তুলে নেব, আর তার ওপরেই না একটা পর্দার মতো থাকে, সেটা সরিয়ে দেব। কেননা এগুলো সেদ্ধ হতে চায় না, তাই এগুলোকে আমরা বাদ দিয়ে দিই। আর মোচা বাছতে বেশ খানিকক্ষণ সময় লাগে। মোচা দিয়ে তো চিংড়ি হয়, মোচা এরকম শুধু নিরামিষই হয়, কিন্তু আমার মোচাটা বেশি নিরামিষ খেতেই ভালো লাগে। এর মধ্যে আমি কখনো কখনো মুগ ডাল দিই, আজকে করছি ছোলা দিয়ে। আর এই যে ভেতরের এই অংশটা, সেটাকেও কিন্তু কুচি কুচি করে কেটে নেব। তার আগে খানিকক্ষণ কিন্তু হলুদ জলে ভিজিয়ে রাখতে ভুলবো না। আমি কিন্তু হলুদ জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। কেটে নেওয়ার পরে নুন, হলুদ আর হালকা একটু তেল দিয়ে সেদ্ধ হতে দিলাম। তার ফাঁকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম একটা নারকেল। নারকেলটা বহুদিন রাখা সত্ত্বে কি হয়েছে, কি সুন্দর ওপরটা বেশ শুকিয়ে গেছে, গোল হয়ে বেরিয়েছে। আর এদিকে আমার মোচাটাও কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এর জলটা কিন্তু ফেলে দেবো না, এমনভাবে সেদ্ধ করে যাতে জলটা তার মধ্যেই থেকে যায়। এদিকে আলু, নারকেল, আদা আর কাঁচা লঙ্কাও কিন্তু আমি কুচো করে নিয়েছি। সঙ্গে জিরে, তেজপাতা, গোটা গরম মশলাও নিয়ে নিয়েছি। তেল গরম হওয়াতেই তেল আর ঘি একটু একটু করে দিয়েছি। ঘি দিয়ে তো রান্নাটা করলে ভীষণই ভালো হয়, কিন্তু আমি অল্প ঘি দেবো আর তেলটা একটু বেশিই দেবো। এবার দিয়ে দিলাম আদা। ফোড়নটা হয়ে যাওয়ার পর আদা বাটা দিলাম, এবং সঙ্গে দিয়ে দেবো আলুগুলো আর নারকেলগুলো। এর সঙ্গে একটা অদ্ভুত গন্ধ রান্নাঘরময় হয়ে যাবে, কেননা এই গন্ধগুলো এত সুন্দর ভালো লাগে না, খুব সুন্দর ভালো লাগে। সেগুলো ভাজা হয়ে গেলে বেশ নেড়েচেড়ে আলুগুলো আমি দিয়ে দিলাম। এই ফোড়নটা দিয়ে যে কোনো তরকারি করলে কিন্তু খুব সুন্দর লাগে। আজ তো করছি আমি মোচা, সঙ্গে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কাও কিন্তু বাটিতে করে নিয়ে নিয়েছি। সেটাও জলে গুলে নেব, এগুলো কিন্তু শুকনো দেব না, জলে গুলে নেওয়ার পরেই দেবো। আমিও খুব একটা যে খুব ভালো রান্না করতে পারি তাও নয়, মাঝারি মাঝারি করি। আর দেখো, চটকে নিয়েছি আমি মোচাটাকে। সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু একটু চটকে নিতে হয়, তাহলে বেশ কাদা কাদা হয় আর ভালো লাগে খেতে। আলুগুলো ভাজা হয়ে গেছে ফোড়নের সাথে, তাই মশলাটা দিয়ে দিলাম, এবং মশলাটা দিয়ে কষে উঠলেই দিয়ে দেবো এক মুঠো ছোলা। ছোলা দিয়ে খেতে খুব ভাল লাগে এই তরকারিটা। এক থালা ভাত এই মোচা দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর লাগে খেতে মোচা। মোচা তো অবশ্যই সবাইকে খাওয়া উচিত, কেননা আয়রনটা বাড়ে শরীরের মধ্যে। দিয়ে দিলাম নুন এই পর্যায়ে। এবার দিয়ে দেব এর ওপরে মোচা সেদ্ধটা। তার আগে একটু ভালো করে কষিয়ে নেব। এই রান্না বান্না করতে করতেই মনটা এত ভালো লাগে যে কিছুদিন আগেই ছিলাম আমরা অন্য জায়গায়, আজকে আছি ঘরে। মানুষ কেমন পাখির মতো উড়ে এই দেশ থেকে ওই দেশ চলে যেতে পারে, তাই না? খুব ভাল লাগে। আমরা যদি পাখি হতাম, দেশ দেশান্তর এমনিই ঘুরে বেড়াতাম বিনা খরচে, কি ভালো হতো বলুন তো। আমরা ঘরে থাকতে থাকতে না একঘেয়েমিতে আমাদের একটু সকলকেই বের বাইরে যাওয়া উচিত। বাইরে গেলে কি হয়, একটু মনটা ফ্রেশ হয়। সবসময় ঘরের মধ্যে থাকতে থাকতে না মানুষের মানসিকতাগুলো একটু নেগেটিভ হয়ে যায়। আমাদের আকাশতত্ত্বকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু একটু বাইরে ঘুরতে যাওয়া খুবই দরকার। আমার রান্নাটা শেষ পর্যায়ে একটু নুন, মিষ্টি, চিনিও দিয়ে দিয়েছি। সবই দিয়ে দিয়েছি, ঘি দিয়ে নামিয়ে নেবো। আর ওপর থেকে গরম মশলা কিন্তু দিলাম না, কেননা গোটা গরম মশলা দিয়েছি, তাতেই হয়ে যাবে।
খুব সুন্দর একটা গন্ধ উঠছে। মোচার তরকারি তো একটা অনবদ্য। রান্না করতে করতে দেখলাম মেঘ করেছে, কি জোরে বৃষ্টি হচ্ছে দেখুন। আমাদের এখানে এই বৃষ্টি শুরু হলো। হালকা হালকা বৃষ্টি হচ্ছে বা হালকা হালকা রোদও হচ্ছে। এই বৃষ্টিতে কিন্তু পরিবেশ এখনো ঠান্ডা হয়ে ওঠেনি, ভালোই গরম যাচ্ছে। তা আপনাদের ওখানে পরিবেশ কেমন নিশ্চয়ই জানাবেন আমাকে কমেন্টসের মাধ্যমে। তো চলো দুপুরের থালাটা সাজিয়েই নিই। সাজিয়ে নিয়েছি থালাটা। আজকে করেছি পনির আলুর তরকারি, ভেন্ডি সেদ্ধ, মোচা এবং উচ্ছে আলু ভেন্ডি ভাজা, আর সাথে আছে বেগুন ভাজা অবশ্যই। আমাদের বাঙালিদের একটু ভাজাভুজি একটু তরকারি সাথে না হলে ভালো লাগে না। এক তরকারি ভাত তো প্রায় সময়ই খাওয়া যেতেই পারে, কিন্তু মাঝে মাঝে এইভাবে রান্না করেও খাওয়া যেতে পারে। আমি মঙ্গলবারটা এইভাবেই রান্না করলাম। নিরামিষ রান্না করতে গেলে বেশ অনেকগুলো রান্না করলে বেশ ভালো লাগে। অনেকগুলো রান্না হলে একটু একটু করে সব তরকারি দিয়ে ভাত খাওয়া যায়। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, পাশে থাকুন এইভাবেই আমার সাথে। মোচাটা দুর্দান্ত হয়েছে খেতে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং টাটা।